আটরশি যে দরবার আছে, আমি ওই দরবারে গিয়েছিলাম। আসলে ওই দরবারটা আমার যাওয়ার উদ্দেশ্য ছিল যে ওইখানে আমি অনেক আগে থেকে শুনছি, ছোটকাল থেকে শুনে আসছি যে ওইখানে নাকি অনেক শিরক বিদআত হয় এবং মেয়ে ছেলেরা বা মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে, এরকম একটা ভিডিও আমি আপলোড করছিলাম। সো সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি তো আটরশি ঘুরলেন, এখন কি দেখতে পারলেন আপনি, এখানে কি আসলে শিরক বিদআত হয় কিনা, আসলে এখানে কি মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে কিনা, এই বিষয়টা আমাকে ক্লিয়ার করার জন্য আপনারা বলছিলেন। তো আমি অনেকভাবে কমেন্টে রিপ্লাই করছি, তারপরে আমার মুখ থেকে আপনারা জানতে চাইছেন যে এখানে কি ছেলেমেয়েরা বা মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে কিনা বিষয়টা। আসলে বিষয়টা দেখেন, আমি আসলে যে টাইমে গিয়েছি, আসলে আমি এখান থেকে আমার বাড়ি পিরোজপুর থেকে আমি রওনা করেছি বিকালে একবারে আসরের টাইমে। আমি যাইতে যেতে আমার রাত্র হয়ে গেছে এবং আমার ওইখানে একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের ওইখানে আমি থাকবো এই নিয়ত করে গেছি। তো যাওয়ার সাথে সাথে আমি ওই জিকিরটা পাইছি। জিকির পাওয়ার পরে আমি দেখলাম জিকিরটা মোটামুটি সবাই জিকিরে সামিল হয় এবং দাঁড়িয়ে জিকির করে। তো এটা নিয়ে আমার কোনো কথা নাই। এরপরে আমি গেলাম খানার দ্বারে। আগে জানতাম যে খানাটা ফ্রি দেয়, এখন আমি যাওয়ার পরে আমি শুনতে পেলাম যে ওখানে নাকি কিছু হইলেও হাদিয়া দিতে হয় এবং এটা সর্বনিম্ন হইলো 20 টাকা। তা আমি ভাবছিলাম যে ওইটা সর্বনিম্ন 20 টাকা, তার মানে এর উপরেও থাকতে পারে। ওইটা ভাবে আমি 20 টাকা দিয়ে আমরা দুইজন গেছিলাম, দুইটা টিকিট নিয়েছি 40 টাকা দিয়ে এবং খানাটা খাইলাম। খানাটা মোটামুটি আমার কাছে অতটা বেশি ভালোও লাগে না আর খারাপও লাগে না, মোটামুটি। যাই গরুর গোশ পেয়েছিলাম। তারপরে যে বিষয়টা আপনারা বলছেন যে শিরক হয় কিনা, আসলে বিষয়টা আগে দেখেন, আমি যখন মাজারের ভিতরে ওই এরিয়ায় আমি ঢুকতেছি, ঢোকার সময় ওদের দারোয়ান থাকে, দারোয়ানরা আমাদেরকে যাওয়ার সাথে সাথে বলছে যে জুতা পায়ে দিয়ে ভিতরে যাওয়া যাবে না। তো জিজ্ঞেস করলাম কি জন্য, বলছে যে এটা আমাদের নিয়ম, দরবারে জুতা নিয়ে ঢুকতে নেই। তো জুতা খুলে আমার একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে জুতা নিয়ে সব জায়গায় ঘুরলাম এবং মাজারে গেলাম। মাজারে যাওয়ার সময় সামনে থেকে ঢুকতে হবে এবং বের হওয়ার সময় মাজারের দিকে মুখ ফিরিয়ে বের হতে হবে, ঠিক আছে? যেমন মনে করেন যে আমি দরজা থেকে ঢুকছি, আবার দরজা থেকে যখন বের হব রুমের দিকে আমার মুখ থাকবে আর আমি পিছন ফিরে হেঁটে বের হব। এই বিষয়টা আমি আগে কখনো দেখিনি এবং শুনিনি। ওইটা আমি এবছর নূতন যখন গিয়েছি ওইখানেই দেখলাম, এর আগে কোথাও শুনিনি আমি। যাই হোক, এটাও ভালো। তারপর এক ভাই প্রশ্ন করছেন যে এখানে শিরক হয় কিনা। আসলে বিষয়টা হলো যে ওখানে আমি মাজারের কাছে গিয়েছি এবং ওখানে দেখেছি যে মাজারের পাশেই একটা কার্ডে লেখা আছে যে মাজারের সেজদা করা নিষেধ। বিষয়টা দেখুন, মাজারের সেজদা করা নিষেধ, এটা কিন্তু কার্ডে লেখা আছে। তারপরেও আমি যাওয়ার পরে দেখছি কয়েকজনই সেজদা করতেছে। এখন আপনারা বলবেন এখানে তো কার্ডে লেখা আছে যে মাজারের সেজদা করা নিষেধ, সেটা তো সে দেখতে পাচ্ছে, তারপরে যদি করে তাহলে আমরা কি করব? আসলে ভাই বিষয়টা হলো কি, যে আমি যখন মাজারের ভিতরে ঢুকি, গেটের কাছ থেকেই দারোয়ানরা আমার জুতা খুলে নিল বা খুলতে বললো যে এখানে জুতা পায়ে দিয়ে ঢোকা যাবে না, এটা তাদের নিয়ম। এন্ড এই নিয়মটা যদি তারা কার্ডে লিখে দিত বা কোনো একটা সাইনবোর্ডে লিখে দিত, তাহলে আমি এটা শুনতাম বা আমি দেখতাম, দেখার পরে হয়তো আমি এটা মানতাম না, আমি ভিতরে চলে যেতাম। তারপরে আমার কেউ কিছু বলতো না যে ওখানে তো নিয়ম লেখা আছে। আর বিষয়টা হলো ওইখানে দারোয়ান দেওয়া যে এই মাজারে ঢুকতে হইলে খালি পায়ে ঢুকতে হবে এবং খালি পায়ে বের হতে হবে, ওর ভিতর বসে কোনো মানুষ জুতা পায়ে দিতে পারবে না। এবং আমি নিজেই দেখছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয় এখানে, কারো পায়ে জুতা নেই। সে অনেক বড় হুজুর, অনেক ছোট হুজুর, অনেক বড় ব্যবসায়ী বা অনেক বড় লোক, সেও খালি পায়ে ওখানে হাঁটা রাখবে, ঠিক আছে? এই বিষয়টা এটা আপনার মাজারের গেটে যখন আপনারা একজন লোক ফিট করে দিলেন, দারোয়ান ফিট করে দিলেন যে এখানে মাজারের জুতা নিয়ে ঢোকা যাবে না, তাহলে আপনি মাজারের কাছে গিয়ে যে সেজদা করতেছে ওইখানে কেন আপনি লোক দিলেন না? তার মানে বোঝা যায় যে আপনারা এটা সমর্থন করেন। কার্ডে লেখা এটা মানুষ মানবে না, এটা আপনারা বুঝতে পারছেন। তারপরেও আপনি লিখে দিয়েছেন এটা একটা ইস্যু হিসাবে, কিন্তু মাজারের ওইখানে যেভাবে দারোয়ান দিয়েছেন ওইভাবে যদি আপনারা মাজারের গেটে যেভাবে দারোয়ান দিয়েছেন ওইভাবে যদি মাজারের সামনে বা যেসব জায়গায় ওরা সেজদা করে মানুষগুলা, সেখানে যদি আপনি লোক দিতেন, দারোয়ান দিতেন, তাহলে
কেউ এখানে সিজদা করতে পারতো না, কিন্তু এই বিষয়টা আপনারা করেন নাই, এই বিষয়টা তারা করে নাই, এটা দেখলাম। যাই হোক, আমার কথা যদি আপনাদের কারো কষ্ট লাগে, আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, আমি অনেক বড় কেউ না, অনেক বড় জানলে বলাও না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে লিগ্যাল, আমি সেইটাই বললাম। যাই হোক, ভুল হইলে আমাকে কমেন্টে জানাবেন এবং এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আর এই ভিডিওটা যারা দেখতেছেন, অবশ্যই আমার এই আইডিটাকে ফলো দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন গঠনমূলক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।